কি গো, আজকে দোকানে বসবে না? ঘরে তো চাল ছাড়া আর কিছুই নেই, আর সামান্য একটু ডাল আছে। চাল ডাল দিয়ে হয়তো আজকের দিনটা চলবে, আগামীকাল আমরা কি খাবো? ওগো, আমি এখনই দোকানে যাচ্ছি। আজকে যদি বিক্রি বেশি হয় তাহলে বাজার করে নিয়ে আসব। তুমি চিন্তা করো না, আজকে যেহেতু চাল এবং ডাল আছে, আজকের দিনটা চলবে। সেহেতু চাল ডাল দিয়ে বেশি করে খিচুড়ি রান্না করো, যাতে 3 বেলায় হয়। আমরা আজকে 3 বেলা খিচুড়ি খাবো। আমি দোকানে যাচ্ছি, কেমন? তুমি সাবধানে থেকো, দুপুরে এসে খিচুড়ি খাবো। এই শোনো না, আমাদের বাসার কাজের লোক আসলাম ভাই খুব অসুস্থ, এজন্য 2 দিন ধরে কাজে আসতেছে না। তুমি একটু বাজারে যাবে, কিছু ফলমূল কিনে নিয়ে আসতে, আর কিছু বাজার। আসলাম অসুস্থ? তুমি আগে বললিনি কেন? ঠিক আছে, এক সময় গিয়ে দেখে আসব কেমন আছে। আর আমি এখনই যাচ্ছি তোমার কথা মতো বাজার নিয়ে আসতে। চিন্তা করো না, আমি গ্রামের মোড়ল হয়েছি বলে কি বাজার করতে নেই? আমি এখন বাজারে যাচ্ছি। আরে পলাশ, কি খবর তোমার? তোমার ব্যবসা বাণিজ্য কেমন চলছে? দাও দেখি, আজকে আমি নিজে এসেছি তোমার দোকানে ফলমূল কিনতে। আমার কি সৌভাগ্য, মোড়ল সাহেব আপনি নিজে এসেছেন আমার দোকানে। আমার ব্যবসা চলছে কোনো রকম, আল্লাহর দয়ায়। এই নিন, এই ঝুড়ির ফল নিয়ে যান, এগুলো টাটকা, আজকেই এনেছি। আরে মোড়ল সাহেব, ফলের দাম সহ আরও বেশ কিছু টাকা বেশি দিছে। যাই, মোড়ল সাহেবের বাড়িতে গিয়ে ফেরত দিয়ে আসি। আরে আরে, করছিস কি? বেশি টাকা দিয়েছে, তোর কাছে রেখে দে, তোর কাজে লাগবে। তোর তো ওভাবে সংসার। আমি জানি আমাদের অভাবের সংসার, তারপরও অতিরিক্ত টাকা আমি নিতে পারবো না। সবাই জানে আমি সৎ ব্যবসায়ী, আমি কোনোদিন অন্যের টাকা মেলে খাইনি। যতই কষ্ট হোক, তারপরও আমি হালাল উপার্জন করি। তোর কাছে আল্লাহর ভয় না থাকতে পারে, কিন্তু আমার কাছে আল্লাহর ভয় আছে। এই টাকাটা যদি আমি খাই, পরকালে হিসাব দিতে হবে। না না, আমি এখন যাব মোড়ল সাহেবের বাড়ি টাকা ফেরত দিতে। মোড়ল সাহেব, আমি এসেছি আপনার বাসায়। আপনি আমার দোকান থেকে ফল কেনার পর ফলের দাম সহ বেশ কিছু টাকা বেশি দিছেন, তাই আমি ফেরত দিতে এসেছি। এই নিন আপনার টাকা। পলাশ, আমি ওই টাকাটা তোমাকে ইচ্ছে করেই দিয়েছি, কারণ আমি তো জানি তোমাদের পরিবার অবস্থা এখন একটু খারাপ যাচ্ছে। আর আমি তো তোমাদের গ্রামের মোড়ল, তোমাদের মতো গরিব অসহায় মানুষের বিপদে আপদে পাশে থাকাই আমার কাজ, দায়িত্ব। আমি যদি পাশে না দাঁড়াই তাহলে মোড়ল হয়ে লাভ কি? আর আমি তো জানি তুমি অনেক ভালো ভালো মনের মানুষ এবং সৎ ব্যবসায়ী, তাই তোমাকে এই টাকাটা পুরস্কার হিসেবে দিয়েছি। তুমি গ্রহণ করলে আমি খুশি হব। অসংখ্য ধন্যবাদ মোড়ল সাহেব, খুশি হয়েছি আপনি আমার পাশে আছেন, পাশে দাঁড়িয়েছেন। আমরা গ্রামবাসী সত্যি ভাগ্যবান, আপনার মতো ভালো মানুষকে মোড়ল হিসাবে পেয়েছি। এবার তাহলে আসি মোড়ল সাহেব, আমার বউ একা আছে বাড়িতে, আমার জন্য অপেক্ষা করছে। আর আপনি পুরস্কার দিয়েছেন, এটা শুনলে আমার বউ অনেক খুশি হবে। কিছুদিনের জন্য হলেও আমাদের আর অভাব থাকবে না। এবার তাহলে আসি।